বাবা, সত্যি সত্যি আমি নিজেকে যত দেখছি ততই যেন আরো বেশি করে অবাক হয়ে যাচ্ছি। আমি এতটা সুন্দর হয়ে গেছি। তবে সব কিছু হয়েছে তান্ত্রিক বাবার জন্য। তান্ত্রিক বাবা যদি আমাকে এভাবে সাহায্য না করতেন তাহলে আমি কিছুতেই এভাবে সুন্দরী হতে পারতাম না। আর এখন যেহেতু আমি এমন সুন্দরী হতে পেরেছি সেহেতু আমি আর কখনো কোনো দিনও বৃদ্ধা হতে চাই না। আর এভাবে আমি চিরকাল সুন্দরী হয়েই বেঁচে থাকতে চাই। তবে এখন তো আমার মাথায় আবার আরেকটা চিন্তা বাসা বেঁধেছে। ওদিকে রাজকনক তার গণনার কাজ আবার শুরু করে, আর কিছুক্ষণের মধ্যেই সে রাজকুমারীর কোষ্ঠী গণনা করে জানতে পারে রাজকুমার এখন বড্ড বিপদের মধ্যে আছে। একই দেখলাম, আমি দেখতে পেলাম রাজকুমার এখন মহা বিপদের মধ্যে আছে। এই বিপদ সাধারণ বিপদ নয়, এই বিপদে রাজকুমারের প্রাণহানি পর্যন্ত হতে পারে। কি ইতিমধ্যে তো আমার মনে হচ্ছে রাজকুমারের প্রাণহানি ঘটেও গেছে। এখন এখন আমি কি করব? মহারাজ এবং রানীমাকে কি করে আমি কথাটা জানাবো? মহারাজ রানীমা এমনিতেই রাজকুমারকে নিয়ে বড্ড চিন্তায় আছে। এখন যদি তাদের এসব কিছু আমি বলি তাহলে তাহলে যে তারা আরো বেশি হতাশ হয়ে যাবে। কি বলবো কি এখন আমি? এই কি রাজগণক, মনে হচ্ছে আপনার গণনা সম্পূর্ণ হয়েছে, কিন্তু আপনি আপনার গণনা সম্পূর্ণ করে এভাবে চুপচাপ আছেন কেন? আর কি বা ভাবছেন আনমনে? তার মানে কি আপনি গণনা করে কোনো খারাপ সংবাদ জানতে পেরেছেন? আচ্ছা রাজগণক, আবার কুমার ঠিক আছে তো? ওর আবার কোনো বিপদ আপদ হয়নি তো? রাজকনক রাজামশাইয়ের কোনো কথার উত্তর না দিয়ে চুপচাপ বসে থাকে, কারণ সে ভেবে পাচ্ছিল না যে মহারাজকে কি বলে সান্ত্বনা দেবে সে। কি হলো কি রাজগণক, আপনি এখন এইভাবে চুপ করে আছেন কেন? আমার কথার উত্তর দিন, বলুন আমার কুমার ঠিক আছে কিনা, ওর কোনো বিপদ আপদ হয়েছে কিনা। ওদিকে রানী ওখানে অপেক্ষা করছে আমার কুমারের খবর জানার জন্য। এখন আপনি যদি আমাকে সঠিকভাবে সবকিছু না জানান তাহলে আমি রানীকে কি করে সবকিছু জানাবো? মহারাজ শান্ত হন, মহারাজ নিজেকে সংযুক্ত করুন। এখন আপনি যদি শক্ত না হন তাহলে রানীমাকে কিভাবে সামলাবেন বলুন তো? আমি রাজকুমারের কোষ্ঠী গণনা করে জানতে পেরেছি যে রাজকুমার এখন মহা বিপদের মধ্যে আছে। এখন রাজকুমারকে একমাত্র বিধাতাই রক্ষা করতে পারেন। আর তাছাড়া আপনি এখনই হতাশ হবেন না। আমি রাজকুমারের কোষ্ঠী আরো কিছুক্ষণ গণনা করতে চাই। আপনি যান, রানীমার কাছে যান, গিয়ে তাকে বলুন যে রাজকুমারকে নিয়ে সে যেন এত চিন্তা না করে। কিন্তু রাজগণক, আপনি যা বললেন তাতে করে তো চিন্তার বিষয়। আর তাছাড়া আমি কি করে রানীকে গিয়ে এমন কথা বলবো? আর যদি সত্যি সত্যি আমার রাজকুমারের বড় কোনো ক্ষতি হয়ে যায় তখন কি হবে? বিধাতাকে ডাকুন, বিধাতাকে ডাকুন মহারাজ। বিধাতা এখন পারেন সব কিছুর সমাধান দিতে। দেখতে দেখতে তো বেশ অনেকটা সময় কেটে গেছে, এমনকি একটা দিনও পার হয়ে গেছে। ওদিকে মেয়েটির কি খবর সেটা কিছুই জানা হলো না। আদৌ বুড়িমা ওই মেয়েটাকে সুস্থ করতে পারলো কিনা সেই খবরটাও আমাদের জানতে হবে। কিন্তু কি করে জানবো বলতো? তুই বোকার মতো কেন কথা বলছিস? আমি সেটাই বুঝতে পারছি না। আচ্ছা বুড়িমা তো এই জলের নিচে এসে আমাদের খবর দিয়ে যাবে না, তাই না? ওই মেয়েটার খবর জানতে হলে আমাদেরকে ওই জলের ওপরে যেতে হবে, আর তুই বুড়িমার কাছে গিয়ে সব খবর জানতে পারবি। হ্যাঁ হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। তবে সোনালি, মৎস্যরানী আমাদের যে কাজ দিয়েছে সেই কাজটা শেষ হলে আমরা বরং আজ বিকেলে গিয়ে একবার মেয়েটার খোঁজ নিয়ে আসবো। আমার কেন জানি না মন বলছে যে ওই মেয়েটা হয়তো এতক্ষণে সুস্থ হয়ে উঠেছে। বুড়ি
বুড়িমার কাছে গেলে আমরা নিশ্চয়ই ভালো খবর পাবো, বুঝলি তো? হ্যাঁ হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। তাছাড়া মেয়েটার মুখখানা দেখে কি নিষ্পাপ মনে হয়। মনে হয় ও যেন অনেক ভালো মনের মানুষ। আর দেখবি, বিধাতা ভালো কোনো মানুষের কোনো ক্ষতি হতে দেন না। ঠিক ওই মেয়েটাকে সুস্থ করে দেবেন, মেয়েটার কোনো ক্ষতি হবে না। তাই যেন হয় রূপালি, তাই যেন হয়। এখন চল, এখানে কথা বলে সময় নষ্ট করলে বিকেলের মধ্যে আমরা কাজ শেষ করতে পারবো না। আমরা বরং আমাদের কাজ শুরু করে দেই, না হলে মৎস্যরানী কিন্তু আমাদের উপর আবার রেগেও যেতে পারেন। হ্যাঁ হ্যাঁ, চল চল। কিন্তু আজকেও দেখ নদীর জলটা কেমন উত্তাল হয়ে আছে। জানি না আজ আবার নদীতে কোনো দুর্ঘটনা ঘটতে যাচ্ছে কিনা। এ কি, সে কখন থেকে এই কড়িগুলো এই মেয়েটার শরীরের উপরে ভাবে ঘুরেই চলেছে। এই কড়িগুলো তো কোনোভাবে এখন পর্যন্ত আমাকে কিছু নির্দেশও করছে না। আর যদি এই কড়িগুলো আমাকে কিছু নির্দেশ নাই করে, তাহলে আমি কি করে এই মেয়েটিকে মুক্ত করব? কিছুই তো বুঝতে পারছি না। আর তাছাড়া আমি আমার জীবনে কখনো কোনো দিনও এভাবে হেরে যাইনি। আজকে যদি কোনোভাবে আমি হেরে যাই, তাহলে তো এই মেয়েটাকে কোনো দিনও সুস্থ করতে পারবো না। না 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 না, কিছুতেই এটা হতে পারে না। এই মেয়েটিকে সুস্থ করা আমার কাছে একখানা অনেক বড় দায়িত্ব। তাই ওকে যে আমাকে সুস্থ করতেই হবে, যে করেই হোক। জাদুকরি, আমি বুঝতে পারছি না তোমরা কেন এমন ভাবে এই মেয়েটির চারপাশে ঘুরে বেড়াচ্ছ। কেন এখনো আমাকে সঠিক উপায়টা জানাচ্ছ না? দয়া করে আমাকে সঠিক উপায়টা জানিয়ে দাও। কি করে, কোন উপায়ে আমি এই মেয়েটাকে সুস্থ করতে পারি? হে বিধাতা, তুমি একটু সাহায্য করো আমাকে। এই মেয়েটাকে সুস্থ করার সঠিক উপায়টা জানার ব্যবস্থা করে দাও। এ কথা বলে বদ্যি বুড়ি তার চোখ বন্ধ করে বিধাতার কাছে প্রার্থনা করতে থাকে। আর কিছুক্ষণ পরই বুড়ি তার চোখ খোলে, আর চোখ খুলতেই দেখতে পায় মেয়েটির মাথার উপরে সেই কড়িগুলো নেই, বরং কড়িগুলো মাথার কাছ থেকে একটু দূরে একটা অদ্ভুত আকৃতি ধারণ করেছে। বদ্যি বুড়ি সেই আকৃতি দেখে একেবারেই অবাক হয়ে যায়। এটা আমি কি দেখছি? বুঝতে পেরেছি আমি। এই কড়িগুলো আমাকে কি বোঝাতে চেয়েছে? এই কড়িগুলো আমাকে যা বোঝাতে চেয়েছে সে কাজ তো বড্ড কঠিন কাজ। তবে সেই কাজ সম্পূর্ণ না করতে পারলে এই মেয়েটাকে বাঁচানো কোনোভাবেই সম্ভব হবে না। দাঁড়া, আমাকে আর এখানে এক মুহূর্ত সময় নষ্ট করলে চলবে না। এখনই আমাকে এখান থেকে চলে যেতে হবে। এই কথা বলে বদ্যি বুড়ি তাড়াতাড়ি করে তার ঘর থেকে বেরিয়ে যায়, আর অভাগী পড়ে থাকে সেই ঘরের মেঝেতে। চল তাড়াতাড়ি চল, আমাদের যে বড্ড দেরি হয়ে যাচ্ছে। সেটা না হয় বুঝলাম, কিন্তু তুমি চললে কোথায় সেটা আগে বলো। হঠাৎ করে তুমি আমার সাথে করে নিয়ে এভাবে তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ সেটাই তো বুঝতে পারছি না। আমার সাথে গেলে তুমি সবটা বুঝতে পারবে, কিন্তু তারপরে তোমাকে বলি, আমাদের নদীর ওই পারে থাকা হরিণী বন্ধু আমাদের এক পাখি বন্ধুকে দিয়ে আমার কাছে খবর পাঠিয়েছে একজনকে সাহায্য করতে হবে। আর সেটার জন্যই তো এই তাড়াহুড়ো করে আমি বেরিয়ে পড়েছি গো।
তবে তাকে সাহায্য করতে গেলে আমার একার পক্ষে সম্ভব নয়, তাই তোমাকেও সাথে করে নিয়ে যাচ্ছি। কিন্তু কে বিপদে পড়েছে সেসবের কিছু না জেনে এইভাবে আমরা চলে যাচ্ছি। আর তাছাড়া এই জঙ্গলে তো বাঘ সিংহের অভাব নেই। আমরা যদি ওদিকটাতে যাই আর ওরা যদি কোনোভাবে আমাদেরকে দেখতে পায়, তখন আমাদেরকে তো খেয়ে নেবে। তখন কি হবে একবার ভেবে দেখেছো? আর আমাদের তো আমাদের আয়ত্তের বাইরে বের হওয়াটা একদম ঠিক হচ্ছে না। আমরা যখন তখন বিপদে পড়ে যেতে পারি। সে বিপদে পড়ি আর যাই হোক না কেন, আগে যাকে আমাদেরকে সাহায্য করার জন্য আমাদের বন্ধু খবর পাঠিয়েছে তাকে সাহায্য করতে হবে। এ কথা বলে সেই হরিণ দুটি তাড়াতাড়ি করে নদীর পাড়ে যায় আর গিয়ে দেখতে পায় সেখানে রাজকুমার অচেতন হয়ে পড়ে আছে। একে গো, এটা দেখছি একটা মানুষের বাচ্চা। তার মানে কি মানুষকে সাহায্য করার জন্যই আমাদের হরিণী বন্ধু আমাদেরকে খবর দিয়েছে? আমরা কি ওকে সাহায্য করার জন্য এখানে এসেছি? হ্যাঁ গো হ্যাঁ, আর এই মানুষটা সাধারণ কোনো মানুষ নয়, এই হলো অনেক ভালো একজন মানুষ। আমার বন্ধুর প্রাণ বাঁচিয়েছে, আর আমার বন্ধু যেহেতু বলেছে একে সাহায্য করতে, সেহেতু আমাদেরকে ওকে সাহায্য করতে হবে। চলো ওকে এক্ষুনি আমাদের আস্থানে নিয়ে যাই, ওনার জ্ঞান ফেরানোর ব্যবস্থা করি। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। চলো ওনাকে আমরা তাড়াতাড়ি করে আমাদের আস্তানায় নিয়ে যাই। মহারাজ, আপনি সত্যি বলছেন তো আমার রাজকুমারের সত্যি কোনো বিপদের আশঙ্কা নেই? রানী, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি যদি এখন সত্যিটা তোমাকে বলি তাহলে তুমি অনেকটা বেশি উদ্বিগ্ন হয়ে যাবে, আর তাই তোমাকে আমি এখন কিছুতেই সত্যিটা বলতে পারছি না। তোমাকে শান্ত রাখার জন্য আমাকে মিথ্যের আশ্রয় নিতে হয়েছে। আসলে রাজগণক আমাকে বলল যে আমার কুমারের নাকি মহা বিপদ, একমাত্র বিধাতাই তাকে রক্ষা করতে পারে। আর আমার মনের বিশ্বাস বিধাতা ঠিক আমার কুমারকে রক্ষা করবে, আর তখন আমার এই মিথ্যাটা সত্যি হয়ে যাবে। রানী, কি হলো কি মহারাজ, এভাবে আনমনা হয়ে গেলেন কেন? আর এভাবে চুপ করেই বা আছেন কেন? সত্যি বলছেন তো আমার কুমারের সত্যি কোনো ক্ষতি হবে না, নাকি আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য আমাকে মিথ্যে বলছেন আপনি? তখনই সেখানে রাজগণক এসে হাজির হয়। না না রানীমা, মহারাজ আসলে আপনাকে এতক্ষণ সান্ত্বনা দেওয়ার জন্য এই কথা বলেছিল। কারণ আমি মহারাজকে বলেছিলাম আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য, কিন্তু এখন আমি আপনাকে বলছি রাজকুমার এখন সম্পূর্ণ বিপদ মুক্ত। কিছুক্ষণ আগে রাজকুমারের প্রাণ সংশয় হয়েছিল, এমনকি আমার এটাও মনে হচ্ছিল যে রাজকুমার হয়তোবা এই বিপদ থেকে আর রক্ষা পাবে না। তাই তো মহারাজকে বলেছিলাম আপনাকে সান্ত্বনা দিতে, কিন্তু এখন আমি সত্যি বলছি যে রাজকুমার সম্পূর্ণ বিপদ মুক্ত, রাজকুমারের কোনো ক্ষতি হয়নি। বিধাতা বিধাতা রক্ষা করেছে আমার কুমারকে। বিধাতা তোমাকে অশেষ ধন্যবাদ। তুমি এভাবে আমার রাজকুমারের পাশে থেকো, ওর কোনো ক্ষতি হতে দিও না তুমি। আর ও যেন অভাগীকে খুঁজে নিয়ে খুব তাড়াতাড়ি ও আমাদের রাজপ্রাসাদে ফিরে আসতে পারে। তুমি ওর সহায় হও বিধাতা, সহায় হও। ওদিকে সেই বদ্যি বুড়ি তাড়াতাড়ি করে কুটিরের বাইরে বেরিয়ে আসে। এক্ষুনি আমাকে এই কুটিরটা পুরোপুরিভাবে সুরক্ষিত করতে হবে। আর এই কুটিরটাকে এমন করে সুরক্ষিত করতে হবে যেন সহজে এই কুটিরটাকে কেউ খুঁজে না পায়, সবার চোখের আড়ালে থাকে। এমনকি কোনো নাগনাগিনীর চোখে যেন এই কুটিরটা না পড়ে। আর সব থেকে বড় কথা হলো আমার ফিরে আসতে কিছুটা সময় লাগবে, আর এই ফিরে আসা পর্যন্ত এই কুটিটা আমি সবার কাছে আড়াল করে রাখতে চাই। এ কথা বলে বুড়ি কিছু মন্ত্র পড়তে থাকে, আর কিছুক্ষণ পরে সেই বাড়িটার চারদিকে একটা দাগ কেটে দেয়। এই তো ভালো হয়েছে, আমার কুটির আর কেউ খুঁজে পাবে না। আর তাই এই কুটির সহ এই মেয়েটি আপাতত কিছুক্ষণের জন্য নিরাপদ আছে, আরও সুরক্ষিত থাকবে এখানে। তারপর আমি ফিরে এলে একটা না একটা ব্যবস্থা ঠিকই করে ফেলবো।
আর এই মেয়েটাকে সুস্থ করব। তবে এখন বিধাতা আমাকে কতটুকু সাহায্য করবে সেটার উপর নির্ভর করছে এই মেয়েটার জীবন মরণ। তবে আমার বিশ্বাস বিধাতা ঠিক আমাকে পরিপূর্ণভাবে সাহায্য করবে, আর এই মেয়েটিকে সুস্থ করতে আমি সক্ষম হবই হব। এ কথা বলে বুড়ি তাড়াতাড়ি করে সেখান থেকে চলে যায়। ওদিকে নাগরানী আর তোতা পাখি অভাগীর খোঁজে সেই নদী পার করে পৌঁছে যায়। নাগরানী, আমরা তো এই নদী পার করে এপারে চলে এলাম। এখন তো খুব তাড়াতাড়ি আমরা আমাদের অভাগীর কাছে গিয়ে পৌঁছতে পারবো, তাই না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আপনি একদম চিন্তা করবেন না, আমরা খুব তাড়াতাড়ি অভাগীর কাছে পৌঁছে যাব। কিন্তু তার আগে আমাদেরকে এটা জানতে হবে যে অভাগী যার কাছে আছে তার কুটিটা ঠিক কোন জায়গায় রয়েছে। সেটা আমাকে জানতে হবে, তারপর আমাদের সেখানে গিয়ে পৌঁছতে হবে। এ কথা বলে নাগরানী তার চোখ বন্ধ করে সেই বদ্যি বুড়ির বাড়ির ঠিকানা আবারও জানার চেষ্টা করে, কিন্তু সে কোনোভাবেই বদ্যি বুড়ির বাড়িটা খুঁজেই পায় না। এটা কি হচ্ছে? আমি তো কোনোভাবেই ওনার বাড়ি বা অভাগীর কোনো খোঁজ পাচ্ছি না। কিন্তু আমি যদি কোনো খোঁজ নাই পাই তাহলে অভাগীর কাছে কি করে পৌঁছবো? কি বলছেন কি নাগরানী? আমার অভাগীর খোঁজ পাচ্ছেন না? কিন্তু আপনার নাগ লোকে থেকে বললেন যে আপনি জানেন কোথায় আছে আমার অভাগী, তাহলে এখন এখানে এসে কেন বুঝতে পারছেন না যে আমার অভাগী কোথায়? সেটা ভেবেই তো আমি অবাক হয়ে যাচ্ছি। আমি নাগলোক থেকে সব কিছু জানতে পারলাম, কিন্তু এখানে এসে আমি সেই সব কিছু কেন জানতে পারছি না? এর পেছনে কি কারণ থাকতে পারে? না 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 না, আমাকে আবারও একটু চেষ্টা করে দেখতে হবে। এরপর নাগরানী আবারও চেষ্টা করে, কিন্তু এবারও সে অভাগীর বা বদ্যিবুড়ির বাড়ির অবস্থানের কোনো নিশানায় খুঁজে পায় না। আর এবার নাগরানী বড্ড বেশি চিন্তিত হয়ে পড়ে। না 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 না, এটা কি করে হতে পারে? বারবার আমার এরকম ভুলটা কেন হচ্ছে? আর তাছাড়া আমি নাগলোক থেকে জানতে পারলাম এই নদীর পরে কোথাও একটা ওই বদ্যি বুড়ির বাড়ি রয়েছে, আর অভাগী বদ্যি বুড়ির কাছেই আছে। তাহলে কেন সেই অবস্থানটি আমি নদীর এপারে এসে নিশ্চিত করতে পারছি না? আর যদি সেটা নাই পারি তাহলে কি করে আমরা অভাগীর কাছে যাব? তাহলে কি এর মধ্যে অন্য কোনো কারণ আছে যেটা আমি কোনোভাবেই বুঝতে পারছি না? বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা ঝিয়ের মেয়ের ভাগ্য গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরবর্তী পর্বে। ধন্যবাদ।